আচ্ছা, এবার আমরা চলে আসব বেগ সময় লেখচিত্র থেকে বিভিন্ন সমীকরণ প্রতিষ্ঠা। কয়েকটা সমীকরণ আমরা এতক্ষণ যে বেগ সময় লেখচিত্র শিখলাম সেখান থেকে আমরা প্রমাণ করব। প্রথমেই আমরা যে সমীকরণটা প্রমাণ করব সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, মানে সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এটাকে আমরা আগে জানি, এবার আমরা লেখচিত্র থেকে এটাকে দেখব কীভাবে আঁকা যায়। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এ বি হচ্ছে একটা বস্তুকণার বেগ সময় লেখচিত্র। এই বস্তুকণাটার লেখচিত্র থেকে বোঝা যাচ্ছে যে এটা সমবেগে গতিশীল। তাহলে এ বি সরলরেখা হলো সমবেগ সম্পন্ন একটা বস্তুকণার বেগ সময় লেখচিত্র। এবার আমরা জানি যে সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। আচ্ছা, এবার সি সময় আমি ওই কণাটির বেগ আমি ধরে নিচ্ছি বিসি, অর্থাৎ আমি এটা ধরে নিলাম যে সি সময় কণাটির বেগ আমি ধরে নিলাম সিবি বা বিসি, যাই হোক। এবার এই সিবি সমান আমি কি ধরছি, দেখা যাচ্ছে যে সিবি সমান হচ্ছে এর বিপরীত দিকে, মানে ও এ বা এ ও, যাই বলি সিবি সমান সমান ও এ, এটা সমান সমান হচ্ছে ভি, এইটুকু পরিমাপটা হচ্ছে ভি। সিবি বা এইটা যদি আমি এটা আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করি তাহলে সিবি বাহুর দৈর্ঘ্য সমান এ ও বা ও এ বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ভি। আর ও সি মানে যেটা সময়, হ্যাঁ ও সিটা হচ্ছে সময়ের পরিমাপ, সেটা আমি ধরে নিচ্ছি টি। ও সি সমান সমান আমি ধরে নিচ্ছি টি। এবার আমি এখান থেকে লিখতে পারি যে সরণ, হ্যাঁ সরণ সমান সমান, আমি তো দেখেছি যে সরণ সমান সমান হচ্ছে কি না, যে এই যে ইয়েটা মানে এস, সরণটাকে আমি যদি আমি এস ধরি, সরণ সমান সমান এস। আচ্ছা, সরণ এস সমান সমান হচ্ছে বেগ ইন্টু সময়, তাহলে বেগ ইন্টু সময় মানে কি ভি ইন্টু টি। তাহলে ভি এর জায়গায় আমি এখানে বলতে পারি যে এখানে দেখো ভি মানে হচ্ছে কিন্তু ও এ, ঠিক আছে। ভি মানে হচ্ছে এই যে আমি ও এও লিখতে পারি, এটাকে সিভিও লিখতে পারি। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ও এ ইন্টু টি, মানে কি টি মানে হচ্ছে কিন্তু ও সি, তাহলে ও এ ইন্টু ও সি। এবার এই ও এ ইন্টু ও সি ব্যাপারটা কি, এটাই হচ্ছে কিন্তু দেখো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে যে কথাটা বলে আসছিলাম যে আমরা বেগ সময় লেখচিত্রের এবং সময় অক্ষের অন্তর্ভুক্ত যে ক্ষেত্রফলটা সেটাই সরণ প্রকাশ করে, এটা কিন্তু আমরা এখান থেকে একদম দেখিয়ে দিলাম যে এই যে সমবেগ সম্পন্ন কণাটার বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের অন্তর্ভুক্ত যে ক্ষেত্রফল, এটা হচ্ছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এবং এটাই কিন্তু আমাদের এই সরণটাকে প্রকাশ করছে, বস্তুকণা কতটা সরণ হয়েছে সেটাকে প্রকাশ করছে। এবার আমরা একটা গতীয় সমীকরণ যেটা আমরা দেখেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, প্রথম গতির সমীকরণ বা গতির প্রথম সমীকরণ, সেইটাকে আমরা একটু প্রকাশ করব। এখানে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, তার মানে আমার এখানে আমি সেইটা এঁকেছি এ বি লেখচিত্র, হচ্ছে এইরকম একটা কণার বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করছে যার কিনা প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ঠিক আছে, প্রাথমিক বেগ হচ্ছে ইউ। এখানে কিন্তু কণাটা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেনি, একটা প্রাথমিক বেগ ওর কিন্তু রয়েছে। সেই সময় মানে কোন সময়ে এর প্রাথমিক বেগটা ইউ, এখানে আমি ধরে নিচ্ছি যখন টি ইকুয়াল টু জিরো, অর্থাৎ টাইম যখন জিরো, তখন থেকে কিন্তু প্রাথমিক বেগ হচ্ছে ইউ। এবার আমি এখানে দেখছি যে টি সময় পরে মানে যখন আমি জিরো থেকে টি সময় এখানে এগিয়ে এলাম, টি সময় পরে কণাটার বেগ হচ্ছে গিয়ে ভি। টি সময় পরে যার কিনা অন্তিম বেগ আমি ধরে নিচ্ছি ভি হলো। আচ্ছা, এবার আমরা এটাকে প্রমাণ করব। দেখা যাক এখানে প্রাথমিক বেগ ইউ, এটার মানে দেখা যাচ্ছে যে ইউ সমান সমান এটা হচ্ছে কি ও এ, ইউ সমান সমান হচ্ছে ও এ। আবার এদিকে আমার যে
বি সি, এটা কি ভি সমান সমান আমি দেখছি কি বিসি, ঠিক আছে, ভি সমান সমান হচ্ছে বিসি। এবার ভি সমান সমান যে আমি বিসি লিখলাম, এই বিসিটা দেখো আবার দুটো বিডি আর ডিসি, এই দুটো যোগফল, তাহলে এটা মানে আমি লিখতে পারি বিডি প্লাস ডিসি, যে ভি সমান সমান বিডি প্লাস ডিসি। আবার এখানে দেখা যাচ্ছে যে ডিসি সেটা কিন্তু আবার এই ও এর সঙ্গে সমান, মানে ইউ। আমি এখানে লিখতে পারি যে ডিসি সমান সমান এও সমান সমান হচ্ছে ইউ। তাহলে আমরা এখানে লিখছি কি বিডি প্লাস হচ্ছে ইউ, অর্থাৎ আমি এটা পেলাম হচ্ছে ভি এর মান আমি পেলাম বিডি প্লাস ইউ। এবার বিডিটা কি দেখো, আমি যদি এই অবস্থায় কণাটার যদি আমি নতি দেখি, আমরা তো জানি যে একটা যদি ওর বস্তুটা যদি এ সমতরণে গতিশীল হয়, তাহলে আমি কণাটার ত্বরণ আমি বলতে পারি ত্বরণ এ সমান হচ্ছে কি এই লেখচিত্রটার যে নতি মানে এখানে কি আমি এখানে বলছি পরিষ্কারভাবে যে এ বি রেখার নতি। এবার নতি মানে দেখা যাচ্ছে এই যে বিডি বাই এডি, বিডি বাই হচ্ছে এডি, এটা হচ্ছে লেখচিত্রের এবি রেখার নতি। এবার তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এডি মানে আবার কি, এডি মানে কিন্তু হচ্ছে দেখো টি, এখানে আবার এডি মানে হচ্ছে টি, পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এডি সমান হচ্ছে ওসি সমান সমান টি, যেহেতু এডি সমান ওসি সমান হচ্ছে টি, এডি সমান ওসি সমান সমান হচ্ছে টি হলো। আচ্ছা এইবার আমি দেখো তাহলে এটা আমি কিন্তু পেলাম কার মান, এর মান মানে ত্বরণের মান, তাহলে বিডি সমান সমান কী হবে এ ইন্টু টি মানে এটি। এবার আমি কি করছি বিডি এর যে মানটা সেটা এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি এটাকে 1 নম্বর সমীকরণ যদি ধরি, তাহলে আমি বিডি ইকুয়াল টু এটি, এটা আমি 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাচ্ছি ভি ইকুয়াল টু দেখা যাচ্ছে বিডির জায়গায় আমি বসালাম এটি প্লাস ইউ, বা আমি যদি সাজিয়ে লিখি এটাকে ইউ প্লাস এটি, এটাই হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হলো। আচ্ছা তাহলে আমরা লেখচিত্র থেকে এটাকে প্রতিষ্ঠা করলাম। আচ্ছা এবার আমরা পরের এটাতে চলে আসছি। দেখো পরের যে সমীকরণটা সেটা হচ্ছে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, মানে যখন আমার প্রাথমিক বেগটা হচ্ছে 0 অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, সেরকম একটা কণার লেখচিত্র আমি এখানে এঁকেছি। এখানে পরিষ্কারভাবে আমার ও এ রেখাটা ওই ধরনের কণার মানে বেগ সময় লেখচিত্রটাকে প্রকাশ করছে। সেটা কি বলা হচ্ছে যে এখানে আমরা বলছি যে টি ইকুয়াল টু 0 সময়, হ্যাঁ টি ইকুয়াল টু 0 সময় এই কণাটার প্রাথমিক বেগ, কণাটির প্রাথমিক বেগ এটা হচ্ছে 0, প্রাথমিক বেগ হচ্ছে 0, শূন্য স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এবার আমি যখন কণাটি সমতরণ এতে কণাটি গতিশীল, এটা আমি বললাম কণাটি এ সমতরণে গতিশীল। এবার আমি যখন এর টি সময় পরে আমি যখন গণনাটা করছি, মানে ও বি ইকুয়াল টু টি সময় পরে ওর যে মানে এটা মানে অন্তিম যে বেগ সেটা আমি ধরে নিচ্ছি ভি। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি যে ও বি ইকুয়াল টু টি সময় পরে অন্তিম বেগ ভি ইকুয়ালস টু, মানে এইটুকু যদি আমার এখানে ভি হয় তাহলে ভি সমান সমান আমি একটু আগে যে সমীকরণটা প্রমাণ করেছি এখানে ইউ এর মান আমাকে 0 বসাতে হবে, কারণ প্রাথমিক বেগটা হচ্ছে 0।
তাহলে কি ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটি, ভি ইকুয়াল টু হচ্ছে এটি, তাহলে এটা হচ্ছে এটি। এবার আমার কণাটার সরণ মানে এস, তাহলে সরণ এস, ঠিক আছে, এটা টি সময় সরণ এস, এটা ইকুয়াল টু কি হতে পারে আমরা জানি, একটু আগে দেখেছি যে বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের যে অন্তর্ভুক্ত ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ আমি লিখতে পারি এখানে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল অর্থাৎ এর ক্ষেত্রফল এবার কি, এর ক্ষেত্রফল এবার আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে হাফ ইন্টু, এবার ভূমিটা কি এখানে দেখা যাচ্ছে, ভূমি মানে হচ্ছে ওবি, ইন্টু হচ্ছে এটা কি এবি উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ওবির জায়গায় আমি বসাচ্ছি টি, ইন্টু এবির জায়গায় আমি বসালাম হচ্ছে এখানে ভি, ভি এর মান আর কি এবি, এখানে এটা হচ্ছে কি এ টি, তাহলে এ টি ইকুয়াল টু কি হলো, তাহলে হাফ ইন্টু এ টি স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে প্রমাণ করে নিতে পারলাম যে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, যখন কণাটা একদম প্রাথমিক বেগ জিরো অর্থাৎ স্থির অবস্থা থেকে কণাটা যাত্রা শুরু করছে, এ সমতরণে কণাটি গতিশীল, তার টি সময় পরে যে অতিক্রান্ত দূরত্ব বা যেটুকু সরবে কণাটা সেটা হচ্ছে হাফ ইন্টু এ টি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এরই একটা অন্য আকার প্রকাশ করব, যখন কণাটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেনি, ওর একটা প্রাথমিক বেগ রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এস এর মান কি বার করব, তখন আমরা এস এর মানটা বার করছি, দেখো ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, মানে এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ। এখানে আমরা তাহলে একদম টি ইকুয়াল টু জিরো সময় আমি কণাটার প্রাথমিক বেগ ধরে নিয়েছি এখানে ইউ, আর টি সময় পরে ওর অন্তিম বেগ হচ্ছে আমি ধরে নিলাম এখানে ভি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে করি যে টি ইকুয়াল টু জিরো সময় প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর যখন আমি টি সময় দেখছি অন্তিম বেগ ভি ইকুয়াল টু কি আমরা একটু আগে দেখেছি, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি, ঠিক আছে, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি হলো, মানে এখানে কণাটা এ সমতরণে গতিশীল। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এবার এই সময় ওর সরণটা কত হয়েছে সেটা আমরা বার করব। তো আমরা জানি যে সরণ মানে হচ্ছে কি এই যে লেখো এবং এই লেখচিত্র এবং সময় অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল, এটাই হচ্ছে সরণের পরিমাপ। তাহলে আমরা এখানে কিন্তু বলতেই পারি যে এই সময়তে সরণ এস ইকুয়াল টু হচ্ছে এই যে ও সি এ বি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ও সি এ বি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পড়েছি, সেটা হচ্ছে কি হাফ ইন্টু হচ্ছে সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল, মানে ওসি প্লাস এ বি ইন্টু হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা, মানে ইন্টু হচ্ছে ও বি। তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ ইন্টু ওসি মানে কি, ওসি মানে হচ্ছে ইউ, প্লাস এ বি মানে কি, এ বি মানেই ছিল হচ্ছে এই টোটাল ভিটা, মানে হচ্ছে কি সেটা ইউ প্লাস এ টি, এইটা তাহলে হাফ ইন্টু ইউ প্লাস এ টি ইন্টু ওবি, ওবি মানে কি এখানে হচ্ছে টি, তাহলে এইটা, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হাফ ইন্টু টু ইউ প্লাস এ টি ইন্টু টি ইকুয়াল টু, আমরা এখানে এটাকে গুণ করে দেবো, মানে হাফ ইন্টু টু ইউ টি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার, তাহলে টু টু এখানে কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাই দাঁড়াচ্ছে আমাদের এস। তাহলে আমরা এটাও কিন্তু
প্রমাণ করে ফেললাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ সমীকরণ যেটা, সেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানেও আমরা কণাটার একদম টি ইকুয়াল টু 0 সময় প্রাথমিক বেগ ধরে নিয়েছি ইউ, যখন টি সময় পর ওর চূড়ান্ত বেগ হয়ে যাচ্ছে ভি। আচ্ছা, এখানে কিন্তু আমরা ওই কণাটা এ সমতরণেই গতিশীল, এটাই আমরা ভাবছি। আচ্ছা, তাহলে আমি এখানে লিখছি টি ইকুয়াল টু 0 সময় প্রাথমিক বেগ ইউ, টি সময় অন্তিম বেগ হচ্ছে ভি। আচ্ছা, এখানে আমরা পরিষ্কার দেখছি যে ভি ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস এটি। তাহলে আমরা এখান থেকে একটুখানি এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা থাক। আচ্ছা, এবার আমরা এর মধ্যে এই যে কণাটার যে সরণ, হ্যাঁ, এই যে এই সময় আমি কণাটা এ সমতরণে গতিশীল, ঠিক আছে, এটাও আমরা জানি যে কণাটি এ সমতরণে গতিশীল, কণাটি এ সমতরণে গতিশীল। এটা আমাকে তো লিখে দেওয়া দরকার, কারণ আমি এখানে এটা এনেছি। এবার এই যে টি সময় সরণ, সেটা কি হলো? টি সময় সরণ হলো কি না, ও এখানে আমাকে নাম দিতে হবে একটা, ও এ, আমি বিসি, আগেরটার মতোই আমি এখানেও নাম দিয়ে দিলাম। দেখো, ও এ বি সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে আমি পাচ্ছি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল, হাফ ইন্টু এখানে সমান্তরাল বাহু মানে হচ্ছে ও এ আর সিবি, ও এ প্লাস সিবি ইন্টু হচ্ছে কি ও সি মানে উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি করছি কি হাফ ইন্টু ও এ মানে কোনটা? ও এ মানে হচ্ছে এইটা, অর্থাৎ হচ্ছে ইউ, প্লাস হচ্ছে সিবি মানে কোনটা? সিবি মানে হচ্ছে কি ভি, এখানে এটা রেখে দিলাম, ইন্টু ওসি মানে হচ্ছে কি? ওসি মানে হচ্ছে টি, ওসি মানে এই টি সময় হচ্ছে ওসি প্রকাশ করছে। আচ্ছা, এবার এইটা যাই আমি পেয়ে গেলাম, আমি এইখান থেকে এবার টি এর মানটা বার করার চেষ্টা করব। এইখানে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমি এখান থেকে এটি সমান সমান কি পাই? এটি সমান সমান পাই কি ভি মাইনাস ইউ, আর টি সমান সমান পাই কি ভি মাইনাস ইউ বাই এ। আচ্ছা, এইখানে এটাকে আমি 1 নং সমীকরণ বলছি। এবার আমি এখান থেকে তাহলে 1 নং থেকে টি এর মান বসিয়ে পাই, টি এর মান বসিয়ে পাই, আমি পাচ্ছি কি এখানে এটা ছিল হচ্ছে কি এস, তাহলে এস ইকুয়াল টু হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু হচ্ছে কি পেলাম, টি মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। এবার আমি এখানে 1/2 ইউ প্লাস ভিটাকে আমি ভি প্লাস ইউ লিখতে পারি, ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ, এরকম আমি লিখতে পারি। এবার এইটা আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলায় বসিয়ে পাই হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ। আচ্ছা, এটা আমি পেয়েছি এস, তাহলে 2 আর এ এটা ভাগ হিসেবে রয়েছে, এদিকে গেলে কি হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে, তাহলে 2as ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সুতরাং ভি স্কোয়ার ও পাশে থাক, ইউ স্কোয়ারটাকে আমি এদিকে যদি নিয়ে আসি তাহলে আসবে কি ইউ স্কোয়ার প্লাস 2as, এইটাই হচ্ছে আমাদের গতির তৃতীয় সমীকরণ। তাহলে আমি এখান থেকে 5টা সমীকরণ কিভাবে আমি এখান থেকে দেখে নিলাম লেখচিত্রের সাহায্যে। গতির প্রথম সমীকরণ এখানে প্রমাণ করেছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যখন আমার প্রাথমিক বেগ 0 তখন গতির দ্বিতীয় সমীকরণের আকারটা এরকম হয়, যখন প্রাথমিক বেগ ইউ তখন আমি গতির দ্বিতীয় সমীকরণের আকারটা এরকম হয়, আর এইটা আমি গতির তৃতীয় সমীকরণটা এখানে
প্রমাণ করলাম। ঠিক আছে, এটা গেল আমাদের লেখচিত্রের মাধ্যমে সমীকরণগুলোর গাণিতিক প্রকাশ।